বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুন মিন নিসফি শাবান বলা হয়। মুসলিম উম্মাহর কাছে এই রাত শবে বরাত বা লাইলাতুল বরাত হিসাবে পরিচিত। সঠিক হোক আর নাই হোক, এই দিন মুসলিম উম্মাহ বিভিন্ন রুসুম রেওয়াজে মেতে ওঠে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা লাইলাতুল বারাতের আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা করব এবং ভিডিওর শেষ দিকে এক বিশেষ দোয়ার কথা জানব, যেই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে শবে বরাতের রাত্রে বেশি বেশি পড়তেন এবং সকল উম্মতকে পড়ার নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি আজকের ভিডিওতে আমরা জানব আপনি শবে বরাতের কয়টি রোজা করবেন, কত তারিখে করবেন, সেই সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। বরকতময় লাইলাতুম মিন নিসফি শাবান তথা শবে বরাতের এই রাতে আল্লাহর সঙ্গে অংশ স্থাপনকারী অর্থাৎ মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সব ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই রাত্রিতে দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। এক, মুশরিক, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করেন, এবং দ্বিতীয় জন হল বিদ্বেষ পোষণকারী। এছাড়া আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন শুধুমাত্র এই দুইজন ব্যক্তি ছাড়া। তবে এই দুই শ্রেণীর মানুষ যদি আল্লাহ তাআলার কাছে খালিস অন্তরে তওবা করেন এবং প্রতিজ্ঞা করেন তারা আর কখনো জীবনে শিরক করবেন না এবং বিদ্বেষ পোষণ করবেন না, তবে আশা করা যায় আল্লাহ তাআলা তিনার অশেষ রহমতে এই দুই শ্রেণীর মানুষকেও ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, বর্তমান মুসলিম সমাজে শাবান মাস ও লাইলাতুল বারাত এর ইবাদত বন্দেগী নিয়ে যদিও বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি অবস্থা বিরাজ করছে, তথাপিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী লাইলাতুল বারাতের গুরুত্ব অত্যাধিক। এই রাতের ইবাদত বন্দেগীর ব্যাপারে হাদিসের দলিল থাকায় মুসলিম উম্মাহ লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ইবাদতের ব্যাপারে মসজিদে গিয়ে রসুম রেওয়াজ পালন সহ কোনো প্রকার বাড়াবাড়ি করা যেমন ঠিক নয়, তেমনি এই রাতের কোনো আমল ইবাদত করাই যাবে না বলে অবহেলা বা ছাড়াছাড়িও ঠিক নয়। ইসলাম মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করেছে, তাই উম্মতে মুহাম্মাদি সহিহ হাদিস মোতাবেক সঠিকভাবে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করে আল্লাহর নৈকট্য হাসিল করা আবশ্যক। লাইলাতুল বারাতের ফজিলত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সেই রাত্রিতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ ছাড়া, এক হলো মুশরিক এবং এক হলো বিদ্বেষ পোষণকারী। কিন্তু তারাও যদি আল্লাহ তাআলার কাছে খালেস অন্তরে তওবা করেন তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষকেও ক্ষমা করে দেবেন। তাহলে ভাবুন তো এই রাতটি কতটা গুরুত্বপূর্ণ। নিসফি শাবানের আমল প্রসঙ্গে ইবনু হারিস থেকে বর্ণিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা ও হুমাইরা, তুমি কি এই আশঙ্কা করছো যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তার রসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। শুআবুল ঈমান এবং বাইহাকি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই রাত্রিতে
দীর্ঘ নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া, ইস্তেগফার পড়া বা ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নিজের জন্য দোয়া করা, প্রতিবেশীর জন্য দোয়া করা, মৃত্যু বাবা মা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা এবং রাতের কিছু সময় ঘুমানো। এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায়। অর্থাৎ আমাদের এই দিকে লক্ষ্য রাখতে হবে যেন ফজরের নামাজ আমাদের ছুটে না যায়। পরদিন রোজা পালন করা, কেননা ইবনে মাজার হাদিসে এসেছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এ রাতে সূর্য অস্তের পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করে দেব? আছে কি কোনো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব? এভাবে শুভে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়াও প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ তথা আইয়ামে বীজের রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। আর শাবান মাসের এই দিনটিও আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। প্রিয় নবী নিজেও আইয়ামে বীজের রোজা রাখতেন। এই থেকে প্রমাণিত হয় যে শাবান মাসের 15 তারিখ রোজা রাখাটা কোনো দোষণীয় নয়। এই রোজা রাখার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে শবে বরাতকে কেন্দ্র করে বর্তমান সমাজে নানা ধরনের রসুম রেওয়াজ তথা হালুয়া রুটি, খিচুড়ি, শিরনি, পদঘাট, মসজিদ, বাড়িঘর সাজানো ও আতশবাজি করার প্রথা চালু রয়েছে। তা থেকেও বিরত থাকতে হবে। তবে লাইলাতুল বারাতের উপলক্ষ মনে না করে গরিব মিসকিনদের মাঝে সওয়াবের নিয়তে হালুয়া রুটি বা ভালো খাবার দাবার অর্থ করে বিতরণ করতে কোনো নিষেধ নেই। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করা উম্মতে মুহাম্মাদের একান্ত কর্তব্য। আর দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। আবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। হে আল্লাহ, তুমি আমাদের জন্য শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। অর্থাৎ আমাদের নেক হায়াত দান করো যাতে আমরা রমজান মাস পেয়ে রমজানের বরকত লাভ করতে পারি। সুবহানাল্লাহ। আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি এইভাবেও করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদানা ওয়া ইন্না আলা সিয়ামিহি ওয়া কিয়ামিহি। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং রমজানে দিনের বেলায় রোজা পালন করা এবং রাত জেগে নামাজ পড়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে উল্লেখিত যে সমস্ত আমল ও দোয়ার কথা বর্ণিত হয়েছে এগুলোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। হাদিসের বর্ণনা অনুযায়ী লাইলাতুল বারাতের ফজিলত, বরকত ও মাগফিরাত লাভে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। আমিন।